মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই। ইয়া আল্লাহ, আমি বিপদে পড়ে দেখেছি আপনি ছাড়া কেউ পাশে থাকে না। ভাই, অল্প বয়সে পরিবারের দায়িত্ব নেওয়া ছেলেগুলো বোঝে বাস্তবতা কি জিনিস। মা ছাড়া মামার বাড়িতে মূল্য নেই, আর স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে মূল্য নেই। কথাটা তিতা লাগলেও অতি সত্য। আমরাও কি আজব, তাই না? যারাই আমাদেরকে কষ্ট দেয় আমরা তাদেরকেই ভালোবাসি। একসময় আমিও নো প্যারা নো ডিপ্রেশন, অনেক হাসি খুশি একটা মানুষ ছিলাম। বাড়ির বড় ছেলেরা পকেট ভর্তি টাকা নিয়ে ঘোরে না, মাথা ভর্তি টেনশন নিয়ে ঘোরে। মানুষের প্রিয় হতে যত সময় লাগে তার থেকে অনেক কম সময় লাগে কারোর অপ্রিয় হতে। এই পৃথিবীতে কারোর মিথ্যা সম্পর্কে জড়িও না, জীবনটা একদম শেষ হয়ে যাবে। আমার না অন্ধকারে থাকতে অনেক বেশি ভালো লাগে, কারণ অন্ধকারে কেউ চোখের পানিগুলো দেখতে পারে না। মেয়েদেরও চিন্তা হয়, কে বলেছে বেকারত্বের নাম শুধু ছেলেরা? সেই মেয়েকে জিজ্ঞেস করো যার মাথার উপরে কোনো বড় ভাই নেই। এদিকে বাবার বয়সও বেড়ে চলেছে। জীবনের পথগুলোতে একা চলতে শেখো, কারণ আজকে যে মানুষ তোমার সাথে আছে কালকে সে মানুষ তোমার সাথে নাও থাকতে পারে। হাই ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাদের জন্য আমরা কান্না করি তারা কখনোই আমাদের হয় না। আমি একান্ত একজন খারাপ মানুষ, যার কথা রাখার মতো কেউ নেই, যার কথা শোনার মতো কেউ নেই। ক্ষতি আপন মানুষরাই করে, এতে সন্দেহ করার কিছু নেই। তাই তাদের থেকে দূরে থাকাই ভালো, এত ভালো সম্পর্কের দরকার নেই। যে মানুষটা আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না, সেই মানুষটা এখন ভুলে গেছে আমাকে। কিছু কিছু মানুষ হাসতে হাসতেও বুকের ভিতর আকাশ সমান কষ্ট জমিয়ে রাখে। ছেলে মানে মিথ্যাবাদী, কারণ সে ভালো না থেকেও সবাইকে বলে আমি অনেক ভালো আছি। বাহিরটা হাসলেও ভেতরটা ক্ষয়। গুছিয়ে গল্প বলা যায়, কিন্তু অনুভূতি নয়। মানুষজন বলে আপনজন কখনো ছেড়ে যায় না, তবে তুমি কি আপনজন ছিলে না? পৃথিবীর সব থেকে নির্লজ্জ হচ্ছে মানুষের মন। ফিরবে না জেনেও তার অপেক্ষায় বসে থাকে। হাজারো হতাশার মধ্যে একটাই ভরসা, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তুমি যেই পজিশনে আছো সেটা অন্য কারো কাছে স্বপ্ন, অতএব হতাশ না হয়ে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করো। কখনো যদি মনে হয় যে সবকিছু থেকেও আপনি বড় একা, তাহলে বুঝে নেবেন জীবন আপনাকে ইশারা দিচ্ছে, নতুন কিছু শিখো, না হয় নতুন কিছু করো। ফুল তো অনেক ফোটে, কিন্তু প্রথম ফুলের মতো নয়। পাতা তো অনেক হয়, কিন্তু প্রথম পাতার মতো নয়। প্রিয়জন তো অনেক হয়, কিন্তু মা বাবার মতো নয়। 18 থেকে 20 বছরের একটা ছেলেকে লাখ টাকার বোঝা চাপিয়ে প্রবাসে পাঠিয়ে দেওয়া হয়, আর ওদিক থেকে পরিবারের মানুষগুলো বুঝে নেয় এই বুঝি আমাদের কষ্টের দিনগুলো শেষ। কাকে বলবো দুঃখের কথা? যাকেই বলি দুঃখের কথা সেই করে নাশকতা। এজন্যই গুণীজন বলে গেছে মানুষের থেকে ভালো তামাক পাতা। ঠকাইছো না? ঠকবা, আজকে না হয় কালকে একদিন ঠিকই ঠকবা। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে না? আজানের শব্দে একটা দোকান বন্ধ হয় না, কিন্তু একটা গুলির শব্দে পুরো দোকানগুলো বন্ধ হয়ে যায়। মৃত্যুর ভয় আছে, কিন্তু যার হাতে মৃত্যু তার ভয় নেই। অন্য কারোর জন্য তোমার জীবনটা নষ্ট করো না। তুমি যার জন্য তোমার জীবনটা নষ্ট করছো সে কিন্তু অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে। দিন শেষে একটা কথাই বলবো, আমাকে যে কষ্ট দিয়েছে বা আমাকে যা ছেড়ে গেছে তাকে যেন কেউ ছেড়ে না দেয়, বা তাকে যেন কেউ কষ্ট না দেয়, কারণ সেই কষ্ট সহ্য করতে পারবে না। তুমি একটাবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে উঠাতে, কিন্তু একটাবার তুমি উপরে উঠে দেখো, সবাই আসবে তোমাকে নিচে নামাতে। অনেকেই বলে আমার যোগ্যতা কি? তোমরা যে বয়সে বাবার টাকায় ফুটানি করতেছো না, আমি ওই বয়সে পুরো ফ্যামিলির খরচ চালাই। একটা ছেলে বা একটা মেয়ের জন্য তোমরা তোমাদের জীবনকে নষ্ট করো না, কারণ এই পৃথিবীতে অসংখ্য ছেলে আছে, অসংখ্য মেয়ে আছে, কিন্তু তোমরা যদি হারিয়ে যাও তাহলে তোমার বাবা তোমার মা একটা ছেলেকে হারালো, একটা মেয়েকে হারালো। তারা কিন্তু কখনোই তোমাদেরকে পাবে না। একা ছিলাম, একা হয়ে গেলাম, আর এখন থেকে একাই থাকবো, কারণ দিন শেষে যে আমার কেউ নেই। মা কি অদ্ভুত, তাই না? তার কালো ছেলেটাকেও অনেক বেশি ভালোবাসে। দুনিয়ার সবকিছু ভুলে যায় মা, শুধুমাত্র তোমাকে ছাড়া। হয়তো প্রিয় মানুষটা আমাকে পাথর ভেবে আঘাত করে, সেও হয়তো মাঝে মাঝে ভুলে যায় আমি একজন মানুষ। আগলে রাখার আর এক নাম বড় ভাই। মা শিক্ষিত হোক বা না হোক, জীবনের প্রথম শিক্ষক হলো মাই। যদি ঘুম চলে আসে তাহলে ঘুমিয়ে যান। আসলে মাঝরাত পর্যন্ত জেগে থাকলেও হারিয়ে যাওয়া ভালোবাসাগুলো আর কখনোই ফিরে আসে না। আজ আমি একা, কারণ সময়টা খারাপ, আর খারাপ সময়ে কেউ পাশে থাকে না। অসুস্থ হলে বোঝা যায় পৃথিবীতে মা কতটা আপন, আর সুস্থতা সৃষ্টিকর্তার কত বড় নিয়ামত। মানসিক শান্তি না থাকলে পুরো দুনিয়াটা কেমন জানি লাগে, কিছুতে ভালো লাগে না, সবকিছুতে অশান্তি লাগে। আমার আফসোসটা কি জানেন? আমার লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে একটু বুঝবে। যার ফ্যামিলি প্রবলেম আছে সেই একমাত্র ডিপ্রেশনের আসল সংজ্ঞা বোঝে। নিজেকে যতই পরিবর্তন করো না কেন, তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। সংসারে বাবার গুরুত্বটা বুঝতে চাও, তাহলে বুড়ো আঙুলের সাহায্য ছাড়া এক টুকরো রুটি ছিঁড়ে দেখো। সময় সবকিছু শিখিয়ে দেয়, কিভাবে একা থাকতে হয়, কিভাবে একা বাঁচতে হয়। সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, হয়তো জিতিয়ে দেন, নয়তো শিখিয়ে দেন। কারোর কাছে চোখের পানি ফেলানোর থেকে আল্লাহর কাছে চোখের পানি ফেলানোটাও অনেক ভালো। আমার সবচেয়ে বড় অভিযোগটি হলো আমাকে কেউ বোঝে না। সময় থাকতে মূল্য দিতে শেখো, হারিয়ে গেলে খুঁজে লাভ কি? পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার অধিকারটা সবার নেই। প্রতিটা পাগলের পিছনে একটা করে গল্প লেখা আছে, হয় অতিরিক্ত টেনশনের কারণে, না হয় পরিবারের ডিপ্রেশনের কারণে, না হয় ভালোবাসার কারণে। মৃত্যু তো সবার জন্য, এটা জানার পরও মানুষ কেন এত ব্যস্ত থাকে, কেন একে অপরের ক্ষতি করে?
সত্যি আমরা আজব মানুষ, আমরা নিজের ভালোটা বুঝি না। যে শহরে মিথ্যাচারে ভরা সেই শহরে বেঈমানরাই সেরা। আমি যে কষ্টে আছি এই খবরটা কে আমার রাখছে? একটা হাসি দেওয়ার মূল্য আমার অনেক বেশি দেওয়া লাগছে। আমার আপন মানুষটাই আমাকে বলছে তুমি তো একাই ভালো থাকতে পারো। এত ভালোবাসার পরেও আমি তোমার হতে পারলাম না, আফসোস। সব চাওয়া মানুষের পূর্ণ হয় না, কিছু কিছু অপূর্ণই থেকে যায়। যেমন সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণতা থেকে যায়। হয়তো আপনি বলবেন আমি যদি তাকে পেতাম তাহলে আরো ভালো লাইফ কাটাইতাম, কিন্তু যা কিছু বলবেন সবকিছু আপনার এই আবেগের জন্য বলবেন, সবকিছু আপনার আবেগ। কিন্তু বিশ্বাস করেন দুনিয়াটা সত্যি একটু অন্যরকম। ছেলেটা বাড়ি থেকে চলে যাওয়ার সময় শেষবার তার মাকে বলে যায়, মা আমিও চাইতাম যে আমি একটা চাকরি করব, আমার মাও টাকার উপরে ঘুমাবে, কিন্তু মা রোজ তোমার মুখে বেকার এইটা সেইটা আর শুনতে পারছি না। তাই ভালো থেকে সবাই। এটা চিরন্তন সত্য যে দিন শেষে পরিবারও বোঝে না। নামাজ ছেড়ে দিও না বন্ধু, এই পারের জীবনের থেকে ওই পারের জীবন অনেক বেশি সুন্দর। কথাটা তিতা লাগলো সত্যি, একসময় কাছের বন্ধুরাও স্বার্থপর হয়ে ওঠে। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, যে দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে, কিশোররা শুয়ে আছে, আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে। ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো। অতএব হে মানুষ, অহংকার করো না।